জানিস মিম্মি, জঙ্গলের পরিবেশ আমার অনেক ভালো লাগে। চারিদিকে কত সুন্দর মনোরম সব দৃশ্য, আর তার সাথে খোলা হাওয়া। আমার যেন পুরো প্রাণটাই জুড়িয়ে যায়। তোর কেমন লাগে রে বলতো? আমার তো ভালোই লাগছে। তবে তবে কি রে আবার? আমার শহরে ভালো লাগে, খেয়ে দিয়ে খালি আরামে ঘুমানো যায়। তোর মতো অলস আমি দুটো দেখিনি, বুঝেছিস? নে এবার দ্রুত পা চালা, রাত কিন্তু অনেক হয়ে আসছে। জঙ্গলের পথে ঘাটে কিন্তু অনেক ভূত প্রেত থাকে, যখন তখন এসে তোকে আবার নিয়ে চলে যেতে পারে। কি? ভূত? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমি ভূতের কবলে পড়ে এখনই আমার প্রাণটা হারাতে চাই না বাবা। এখনো স্বামী সন্তান কোনোটাই হলো না। টুনি তার পোষা বিড়ালের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই কোনো একটা মানুষের বাচ্চার কান্নার আওয়াজ তারা শুনতে পায়। মিমি, তুই কি আমার মতো কান্নার আওয়াজ শুনতে পেলি? হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম। চলো তো আমরা একবার সামনে গিয়ে দেখি। এরপর টুনি তার বিড়ালকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর সামনে গিয়ে দেখতে পায় দুটো লোক তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আর সামনে একটা বাচ্চা মেয়েকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। মিমি, কিছু কি বুঝতে পারছিস? দুজনে মিলে বাচ্চা মেয়েটাকে হয়তো অপহরণ করেছে। ঠিক তখনই একটা লোক মেয়েটার বাবা মাকে কল করে। শোন, তোদের মেয়ে আমাদের কাছে সুরক্ষিত আছে। যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তাহলে কাল সকালের মধ্যে 10 লক্ষ টাকা নিয়ে গ্রামের শেষে এসে দাঁড়াবি। আর হ্যাঁ, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস বা পুলিশকে বলিস তাহলে তোদের মেয়েকে আর শেষ দেখাটুকু দেখতে পাবি না। অপর প্রান্ত থেকে কোনো কথা আসার আগে লোকটা তার ফোন কেটে দেয় আর একে অপরের সাথে গল্পগুজব করতে থাকে। মিম্মি, এরা সত্যি অপহরণ করেছে আর মেয়েটার বাবা মাকে টাকার জন্য চাপ দিচ্ছে। শোন, এদের আমাদের বাঁচাতেই হবে। কিন্তু আমরা তো সামান্য প্রাণী, আমরা কি করে মানুষদের সাথে পেরে উঠবো বলো? ছোট প্রাণী হতে পারি, কিন্তু বুদ্ধিতে তো আর ছোট নই। এবার আমাদের বুদ্ধি খাটিয়ে ভালোভাবে কাজ করতে হবে। শোন, তুই এখানেই পাহারা দিতে থাক, আর আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, বুঝেছো? এরপর টনি খুব দ্রুত উঠতে থাকে আর উড়ে উড়ে মানুষদের থানায় গিয়ে পৌঁছায়। ছোট্ট পাখি টুনি, তুমি এখানে কেন এসেছো? আর তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে বলো তো আমায়। এরপর টনি পাখি পুলিশকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পুলিশ বেজায় রেগে যায়। আমার এরিয়াতে এমন নোংরা কাজ চলছে আর আমি জানি না, এটা তো কোনোভাবেই